তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই কৃষি খামার। তা আজকে আপনাদের দেখাতে চলেছি কিছু বিশেষ শীতকালে আপনার ট্যাঙ্কের পরিচর্যা নিয়ে। তা দেখতে থাকুন, ভিডিওটা পুরো স্কিপ করবেন না। ভিডিওটা না দেখলে আপনারা জলটাকে আপনারা পরিচর্যা করবেন, শীতকালে মাছ খাচ্ছে না সেটাও আপনারা দেখবেন। তাই নিয়ে আলোচনা করছি। ট্যাঙ্কের জল আপনাদের যদি সাবমার্শাল পাম্প হয়ে থাকে তাহলে সাবমার্শাল ডাইরেক্ট আপনারা সেই জলটা আপনাদের পরিত্যক্ত জলটার মধ্যে কিছুটা দেবেন এবং আউটলেট করে নিচের কিছু তলদেশের জলটা আউটলেট করবেন। দেখবেন তলদেশের জলটা ঠান্ডা কিছুটা বেরিয়ে গেলে আপনারা ওই জলটা একই যেন পর্যায়ে যে মাপে ছিল আপনাদের যে জলটা 1.5 থেকে 2 ফুট, সেই জলটা আপনারা দেবেন। দেওয়ার পরে আপনাদের দেখবেন যখন মাছকে খাওয়াতে দেবেন, মাছ তখন দেখবে আনন্দের সঙ্গে মাছ খাচ্ছে। এবং বেশি পরিমাণে শীতকালে কখনো মাছকে খাবার দেবেন না। শীতকালে বেশি খাবার দিলে আপনার জলের নিচে পরিত্যক্ত যে খাবার পড়ে আপনার জল নষ্ট হতে পারে। তার জন্য আপনারা যতটা পরিমাণে মাছ খেতে চায় ততটা পরিমাণে আপনারা মাছকে দেবেন, অযথা মাছকে বেশি পরিমাণে খাবার দেবেন না। যাই হোক বন্ধুরা, একটা কথা আপনাদেরকে বলি, ডাইরেক্ট এইভাবে সাবমার্শালের জল দেবেন। দেওয়ার পরে দেখবেন আপনাদের জলে একটু হাত দিয়ে বা আপনাদের জন্য কোনো প্যারামিটার চেক করার বা টিডিএস বা যে কোনো আপনাদের টেম্পারেচার মাপার যন্ত্র দিয়ে একটু দেখবেন, জলের পরিমাপার যন্ত্র দিয়ে চেক করার পরে দেখবেন জল ঠিক আছে। তখন দেখবেন জলের মধ্যে যে মাছগুলো সুন্দর খেলাধুলা করছে, তখন দেখবেন মাছ পুরোপুরি সুস্থ। মাছ খাবার খাওয়ার জন্য আপনার কাছে চাইবে, তখন মাছকে খাবার দেবেন।